নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যেটার সম্বন্ধে পুরানো দিন থেকে একটা ভুল ধারণা আছে। বিজ্ঞানসম্মত কি ধারণা আছে, এর উপরে কোনো যুক্তি আছে কিনা, তো সেইটা আজকে আপনাদের সাথে একটু ক্লিয়ার করব। আর আমার কমেন্ট সেকশনে অনেকদিন ধরে এই কোয়েশ্চেনটা আসে কি দিদি, পিরিয়ডের সময় স্নান করলে কি কোনো ক্ষতি আছে, বাচ্চা হওয়ার উপরে কোনো ক্ষতি হয়, ফার্টিলিটির উপরে কোনো ক্ষতি হয় কি, পিরিয়ডের দিক দিয়ে কোনো ক্ষতি হয়। আর রিসেন্টলি আমাকে একজন দিদি কমেন্ট করেছে, তার নাম আমি নিচ্ছি না, কিন্তু আমি বলছি যে তিনি আমাকে এই কমেন্টই করেছেন যে ওভুলেশনের টাইমে স্নান করলে কি কোনো ক্ষতি হয়। তো আসুন আজকের ভিডিওটিতে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে ভিডিওটিকে লাস্ট একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনার হিসেবে যার সঙ্গে শেয়ার করা দরকার কমেন্ট এসে বলতে ভুলবেন না কোনো রকম কোশ্চেন মনে থাকে। পুরানো দিন থেকে আমাদের মধ্যে এমন ধারণা আছে যে পিরিয়ডের সময় স্নান করা উচিত না, কিন্তু আমি বলবো পিরিয়ডের সময় অবশ্যই আপনাকে স্নান করতে হবে। এটা আমি কেন, এটা বিজ্ঞান বলছে যে পিরিয়ডের সময় আপনাকে স্নান করতে হবে সব রকম দিক দিয়ে। মানে আপনি হাইজিন যেটা মেনটেন করবেন পিরিয়ডের টাইমে, তার জন্য তো অবশ্যই আপনাকে স্নান করতে হবে। যে একটা দুর্গন্ধ আমাদের শরীর থেকে আসে, বা আপনি নিজেই ফিল করতে পারবেন যে একটা দুর্গন্ধ আসে এই পিরিয়ডের টাইমে, সেই গন্ধটাকে কাটানোর জন্য বা আমাদের ভালো করে চলার জন্য, পিরিয়ডের দিনগুলোতে সুস্থ থাকার জন্য, মস্তিষ্কটাকে পুরোপুরি সুস্থ রাখার জন্য আমাদেরকে অবশ্যই স্নান করতে হবে। স্নান বিজ্ঞান বলছে কোনো রকম কোনো ক্ষতি হয় না পিরিয়ডের টাইমে, পিরিয়ডও বন্ধ হয় না বা পিরিয়ড খুলে আসে না, এরকম একটা আমাদের মনে ধারণা থাকে। আসছি সেটা কেন আমরা বলে থাকি, তো এরকম কোনো কিছুর ক্ষতি আমাদের শরীরে হয় না, ওভুলেশনের উপরেও কোনো এফেক্ট আসে না। এটা বিজ্ঞান বলছে, অনেক রকম রিসার্চে, অনেক রকম বৈজ্ঞানিক আলোচনাতে এইটা এসছে যে না, পিরিয়ডস এর টাইমে স্নান করলে বা ওভুলেশনের টাইমে স্নান করলে কোনো রকম ক্ষতি আমাদের শরীরের সাথে হয় না। পুরানো দিন থেকে এটা কেন চলে আসছে যে পিরিয়ডস এর দিনে আমাদের স্নান কেন করতে নেই। আপনি দেখবেন বা দেখেছেন বা শুনেছেন, ছোট ছোট বাচ্চাদের নাক দিয়ে যখন রক্ত বার হয়, তো বাড়ির বড়রা এটা বলে থাকে মাথায় জল দাও, নাকের দিয়ে রক্ত যেটা আসে সেটা বন্ধ হয়ে যাবে। বা নাক দিয়ে যখন কোনো রক্ত আসে তখন মাথায় জল দিলে সেটা বন্ধ হয়ে যায়। তো এই একটা ধারণা থেকে গেছে মানুষের মধ্যে পুরানো দিনে, বিশেষ করে সেই সময় থেকে এটা চলে আসছে যে পিরিয়ডস এর টাইমে আমরা যদি মাথায় জল দিই তাহলে আমাদের পিরিয়ডসটা বন্ধ হয়ে যাবে। পিরিয়ডসে যে রক্তটা আসে সেটা তো আমাদের শরীরের একটা আবর্জনা, এইটা আমরা ভেবে থাকি, তো সেই আবর্জনাটা বার হওয়া বন্ধ হয়ে যাবে, তখন আমাদের শরীরটা পুরোপুরি ক্লিয়ার হবে না। পিরিয়ডের যে রক্তটা আসবে সেটা ক্লিয়ার না হলে আমাদের ওভুলেশনের ক্ষতি হবে, বাচ্চা নিতে সমস্যা হবে। এইরকম একটা ধারণা পুরানো দিনের মানুষের মধ্যে থেকে গেছে, সেটা পরম্পরা অনুযায়ী আমাদের এই জেনারেশনেও চলে আসছে। এটা অনেকেই মেনে থাকে যে পিরিয়ডস এর টাইমে হয়তো রক্ত বন্ধ হয়ে যেতে পারে, যে ব্ল্যাডটা খুলে আমাদের আসবে না, সেটা আমাদের শরীরে জমা হতে পারে, তার থেকে অনেক রকম রোগ অসুখ হতে পারে, বা বাচ্চা নিতে সমস্যা হতে পারে, ফার্টিলিটির উপরে কোন রকম এইটার প্রভাব দেখাতে পারে। সায়েন্স বলছে অবশ্যই আপনাকে স্নান করতে হবে। স্নান এমন একটা জিনিস, আপনি আপনার মাথায় জল ঢাললে আপনার পুরো পুরো শরীরটা রিল্যাক্স হবে, আর সেই সময় আপনার পিরিয়ডটা আরো খুলে আসবে। তো দেখুন, এই সময় আপনাকে একেবারে ঠান্ডা জলে স্নান করলে হবে না, ঈষদুষ্ণ জলে আপনাকে স্নান করতে হবে। যদি গরম জল করে স্নান করার ব্যবস্থা থাকে তো অবশ্যই করুন, কিন্তু খুব গরম জলে আবার আপনাকে স্নান করলে হবে না। দেখুন, যাদের পিরিয়ডটা হেভি আসে, প্রচন্ড ভারী আসে, তারা যদি এই ভীষণ গরম জলে স্নান করে নেন তো কি হয়, আপনার লিভারটা আরো গরম হয়। লিভারটা গরম হওয়ার জন্য লিভারটাকে অবশ্যই ঠান্ডা করা দরকার। যখন আপনার হেভি পিরিয়ডটা হয়, প্রচন্ড পরিমাণে বার হয় আপনার রক্তটা, বিশেষ করে পিরিয়ডের দুদিন, পিরিয়ডের ওই প্রথম দুদিন তো আপনাকে স্নান করতেই হবে আপনাকে লিভারটা ঠান্ডা করার জন্য, কিন্তু আপনাকে ঈষদুষ্ণ জলে স্নান করলে হবে, কোনো ক্ষতি নেই। কিন্তু খুব ঠান্ডা জলে স্নান করলে ঠান্ডা লাগার একটা ধাত থাকতে পারে। পিরিয়ডস এর টাইমে আমাদের শরীরটা অনেকটাই সেন্সিটিভ হয়, তো সেই সময় না আমাদের ইমিউনিটি পাওয়ারটা এত ভালো কাজ করে না, ওই জন্য আমাদের হালকা সাদা খাবার খেতে হয় পিরিয়ডস এর টাইমে। খুব ভারী খাবার খেলে দেখবেন ওই টাইমে আমাদের গ্যাসের সৃষ্টি হয় বা পেটের স্টামাক প্রবলেম শুরু হয়ে যায়, যার জন্য আপনাকে স্নান তো করতেই হবে শরীরটাকে হাইড্রেট রাখার জন্য, আর জলটা বেশি করে খেতে হবে। এটাই হলো ফ্যাক্ট। পিরিয়ডস এর টাইমে স্নান করলে কোনো রকম ক্ষতি হয় না, আজকের ভিডিও থেকে আমরা এটা জানতে পারলাম। আর ওভুলেশনের উপর তো একদমই ক্ষতি হয় না। হেভি পিরিয়ড হলে, ভীষণ ভারী একটা রক্তস্রাব যদি আপনার হয় পিরিয়ডস এর দিনগুলোতে, তাহলে খুব গরম জলে স্নান করবেন না,
ঠান্ডা জলে স্নান করবেন না, একটু হালকা ঈষদুষ্ণ জলে স্নান করবেন, যেটা আপনার শরীরের জন্য খুব ভালো হবে। তো ভুল ধারণা যেটা ছিল আমাদের মধ্যে সেটা অবশ্যই ক্লিয়ার হবে আশা করছি ভিডিওটার মাধ্যমে। আপনারা অনেক জায়গায় হয়তো এটা শুনেছেন, অনেক ভিডিওতে দেখেছেন যে পিরিয়ডসের টাইমে স্নান করলে বাচ্চা নিতে পারবেন না, ফার্টিলিটির সমস্যা হবে। এরকম কিচ্ছু নেই, এরকম কিছুই হয় না। আপনি তারপরেও মনে কোনো কোয়েশ্চেন থাকলে, সমস্যা থাকলে, মনে ডাউট থাকলে অবশ্যই আপনি গাইনোকোলজিস্ট ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করতে পারেন, মহিলা বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়ে আপনি পরামর্শ করতে পারেন। তিনি আপনাকে একই কথা বলবে, সায়েন্সে এরকম কোনো নিয়ম নেই যে আপনাকে স্নান করলে হবে না, আপনার বাচ্চা নেওয়ার উপরে এইটার প্রভাব দেখাবে, একেবারেই না। আপনি স্নান করুন, সুস্থ থাকুন, পরিষ্কার থাকুন। পিরিয়ডের দিনগুলোতে পরিষ্কার থাকাটাও খুব ইম্পর্টেন্ট, আর হাইজিনটাও মেনটেন হবে। তো এই ছিল আজকের মূল পর্ব। আশা করছি ভালো লাগবে ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, কমেন্ট সেকশনে এসে বলতে ভুলবেন না কোনো রকম কোয়েশ্চেন মনে থাকলে। তো আসুন আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।